আসসালামু আলাইকুম। অর্থনৈতিক শুমারি ২০২৪-এ আমরা যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানায় যাই, তো আমাদেরকে কীভাবে কাজ করতে হবে? তো আমরা কৃষি বহির্ভূত খানায় গেলাম। ইউনিটটি অন্যান্য খানা কিনা? যদি মেস হয় তাহলে অন্যান্য খানায় হ্যাঁ হবে, যদি মেস না হয় সাধারণ খানা হলে না দিব আমরা। তারপর হচ্ছে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডটি কোথায়? যদি খানার ভিতরে হয়ে থাকে তাহলে খানায়, আর যদি ভ্রাম্যমাণ হয়ে থাকে তাহলে ভ্রাম্যমাণ। আচ্ছা, আমরা একটা ভ্রাম্যমাণ ধরে নিলাম, তার একটি নিজস্ব সিএনজি আছে। সিএনজিটি সে নিজে চালায়, তাহলে আমরা ভ্রাম্যমাণ দিব। তারপর হচ্ছে ইউনিটটি অর্থনৈতিক কর্মকাণ্ড ধরন হচ্ছে সেবা, আমরা সেবা দিব। তারপর হচ্ছে ইউনিটটির মালিকানা, বিশেষ করে সিএনজি যেহেতু সেটি ব্যক্তিগতই হয়ে থাকে, তো আমরা ব্যক্তিগত দিলাম। তারপর হচ্ছে ইউনিটটি ইউনিট প্রধানের নাম, মানে যিনি চালায়, তো আমরা সেখানে ইংরেজিতে দিতে হবে। ধরলাম মোহাম্মদ করিম মিয়া, MDKARIM, করিম মিয়া। আচ্ছা, তারপর হচ্ছে বাড়ি বা মার্কেটের নাম ধরে নিলাম, ওনার বাড়ি হচ্ছে জগদীশপুর, JADISP, জগদীশপুর। তারপর হচ্ছে পূর্ণাঙ্গ ঠিকানা, ওনার গ্রামের নাম ধরে নিলাম BEJURA, সরি, ধরে নিলাম এটা জগদীশপুরি, জগদীশপুর, পূর্বপাড়া, PURBA, পাড়া। তারপর হচ্ছে রোড নাম্বার, ব্লক বা রাস্তার নাম, যদি তার বাড়িটা কোনো পাড়া বা ইয়ে থাকে, রোড নাম্বার থাকে, তাইলে আমরা ওইটা দিব। তো আমরা পূর্বপাড়া দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ওনার একটা টেলিফোন নাম্বার, আমরা একটা যে কোনো ফোন নাম্বার দিই, 01। আমরা একটা ফোন নাম্বার দিলাম। যদি ইমেল থাকে তাইলে আমরা ইমেল দেব। আচ্ছা, ইউনিট প্রদানের লিঙ্গ, যেহেতু সিএনজি চালায় সেহেতু পুরুষই হবে, আর বেশিরভাগ ইউনিট প্রদানই পুরুষ হয়। ইউনিটের বয়স আমরা ধরে নিলাম ওনার বয়স 35 বছর। ওনার শিক্ষাগত যোগ্যতা আমরা ওনাকে জিজ্ঞেস করে আমরা একটা শিক্ষাগত যোগ্যতা দিব। ইউনিটটি কত সালে আরম্ভ হয়েছে, মানে তিনি কত সাল থেকে সিএনজিটা চালাইতেছে, ওইটা ধরলাম আমরা 2022 সাল থেকে চালাইতেছে। ইউনিটটি নিবন্ধন কিনা, যেহেতু সিএনজি সেটা যদি কোনো ইয়ের মাধ্যমে নিবন্ধিত হয়ে থাকে তাহলে নিবন্ধন দিব, আর যদি না হয়ে থাকে নিবন্ধিত না। আর যদি এখন হচ্ছে ইউনিটে নিয়োজিত সংখ্যা, জনবল, যেহেতু উনি একা সিএনজিটা চালায় তাইলে আমরা একজনই দিতে পারি। তারপর হচ্ছে জনবলের দক্ষতা লেভেল, তিনি যেহেতু ভালো সিএনজি চালায় তাইলে ওনাকে আমরা একজন দিতে পারি। ইউনিটটি প্রতিবন্ধী জনবল আছে কিনা? অবশ্যই না, এখানে যেহেতু সিএনজি চালায়, প্রতিবন্ধী সিএনজি চালাতে পারবে না। ইউনিটটি বিদেশি জনবল আছে কিনা? এখানে অবশ্যই না। ইউনিটির প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত, তো আমরা এখানে বাংলাতে লিখতে হবে। এটি একটি
আমার কিবোর্ডে একটু সমস্যা। একটি ভাড়ায় চালিত সিএনজি গাড়ি এটি দিয়ে মানুষ এবং মালামাল নেওয়া হয়। ইউনিটটি তারপর হচ্ছে বিএসআইসি অনুযায়ী শিল্প কোড, সেটা অফিস কর্তৃক পূরণ করা হবে। তারপর হচ্ছে এখানে সেবা, মানে আমরা যে ইউনিট খানার করতে গিয়েছি ওইটা দিয়ে কি কি করা হয় তার একটু বিবরণ দিলাম। যেমন মাল বহন করা হয়। তারপর আপনারা নিচে দিতে পারেন মানুষ বহন করা হয়। আচ্ছা, এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আসতেছে ইউনিটটির স্থায়ী সম্পদ জমি ও কারখানা ভবন, জমি ও কারখানা ভবন ব্যতীত। তো বেশ কিছু যেহেতু সিএনজি আমরা প্রথম অপশনটাই সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে মূলধনের প্রধান উৎস, যদি সে নিজের টাকায় কিনে তাহলে নিজস্ব তহবিল, যদি সমিতির মাধ্যমে দেয় তাহলে ব্যাংক থেকে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হলে দ্বিতীয়টি, যেভাবে তাকে জিজ্ঞেস করে নিতে হবে। যদি নিজস্ব হয় নিজস্ব তহবিল। তারপর হচ্ছে ইউনিটের বর্তমান মূল্যের পরিমাণ, ইউনিটের বর্তমান মূল্যের পরিমাণ মানে তার সিএনজিটি বর্তমান মূল্য, যদি 4 লক্ষ টাকা আমরা দিতে পারি। 1 2 3 4 5 4 লক্ষ টাকা। ইউনিটের বর্তমান ঋণের পরিমাণ, যদি ঋণ থাকে তাইলে ঋণ দিবেন, না থাকলে 0 দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইউনিটের বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কিনা, তাকে জিজ্ঞেস করলেই হবে, জিজ্ঞেস করে দিয়ে দিবেন। ইউনিটি বিদেশি বিনিয়োগ আছে কিনা, বিদেশি বিনিয়োগ যদি থাকে হ্যাঁ, না থাকলে নাই। ইউনিটে বিদ্যুৎ সুবিধা বা সংযোগ আছে কিনা, যেহেতু আমরা তার বাসার তথ্য নিতেছি বাড়ির, তাহলে সেটা জাতীয় গ্রিড হবে নিশ্চিত। ইউনিট হিসাব ব্যবস্থা, তাকে জিজ্ঞেস করলেই হবে আপনার হিসাব ব্যবস্থা কীভাবে করেন, যেহেতু সিএনজি সেটা দৈনিকভাবে হিসাব ব্যবস্থা হিসাব করে থাকে। তারপর হচ্ছে ইউনিটের বেতন বা মজুরি প্রদানের ধরন, যেহেতু দৈনিক দিয়েছি উপরে তাই দৈনিক। ইউনিটের বেতন মজুরি প্রদানের প্রধান পদ্ধতি, যেহেতু সিএনজি সেটা ক্যাশ হবে। দ্রব্যমূল্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে কীভাবে বিক্রি করা হয়, বিক্রির কোনো কিছু নাই, তো এখানে আমরা প্রযোজ্য নয় দিব। তারপর ইউনিটটি ই কমার্স অনলাইন সম্পর্কিত কিনা, না দিয়ে দিব। ইউনিটটি কোনো ইন্স্যুরেন্স আছে কিনা, সেটাও না হবে। ইউনিটটি গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা আছে কিনা, না। অগ্নি নিবারণ, সেটা তো অবশ্যই না। তারপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা অবশ্যই না। প্রতিষ্ঠানে পরিবেশগত ছাড়পত্র আছে কিনা, সেটাও না। প্রতিষ্ঠানে ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কিনা, না। ইউনিটি টিএনআই টেক্সট আছে কিনা, সেটা স্বাভাবিক নাই থাকতে পারে। ব্যাট নাই থাকতে পারে। ইউনিটি বিআইএন বিজনেস অ্যাডমিশন নাম্বার, তাকে জিজ্ঞেস করলেই হবে, এটা অবশ্যই না। ইউনিটির 23-24 অর্থ বছরের আয়, তাকে জিজ্ঞেস করে সে কত টাকা প্রতিদিন আয় করে তার সেটাকে 365 দিয়ে গুণ করলে হয়তো বা বের হয়ে যাবে। আমরা দিলাম 2 লক্ষ টাকা, 2 3 4 2 লক্ষ টাকা। ব্যয় যদি ওটা তোলে খরচ হয়ে থাকে, খরচটা লিখলাম আমরা 50,000 দিলাম, 50,000। তারপরে এই ইউনিটি নিম্নোক্ত কী কী সমস্যা রয়েছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যা দেওয়া যাবে। আমরা দিলাম কোনো সমস্যা নেই।
হ্যাঁ, আমাদের হয়ে গেল সেটা। আমরা এখানে এগিয়ে যাও দিলে আমাদের এটা আবার আমরা দেখতে পারবো কি কি হয়েছে কিনা সঠিক। তাহলে ঠিক আছে, এখানে যদি কোনো কিছু ঠিক না থাকে সংশোধন করণে যেতে হবে, আর যদি ঠিক থাকে সেভ করুন, অথবা জমা দিতে চাইলে জমা দিতে পারবো আমরা।